নমস্কার। আজকে আমরা আলোচনা করব মার্ভেলের একটা নতুন কাল্পনিক সিনেমা নিয়ে, ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস। হ্যাঁ, বহুল প্রতীক্ষিত তো বটেই। আমরা একটা পডকাস্ট স্ক্রিপ্ট মার্ভেল মিনিট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এর গভীরে যাব। দেখব এর গল্প, চরিত্র, সাফল্য বা দুর্বলতার দিকগুলো। একদম। আর এই আলোচনাটা জরুরি, কারণ ফ্যান্টাস্টিক ফোর তো এর আগে কয়েকবার পর্দায় এসেছে, কিন্তু ঠিক সেভাবে সফল হয়নি। ঠিক। তো মার্ভেলের এই প্রথম পরিবারের ফেরাটা একটা বড় ঘটনা। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর সেটিংটা 60-এর দশকের একটা রেট্রো ফিউচারিস্টিক ফিল দেবে বলছে। 60-এর দশকের চোখে দেখা ভবিষ্যৎ, ইন্টারেস্টিং কনসেপ্ট। আচ্ছা, গল্পে কারা থাকছেন, স্ক্রিপ্ট অনুযায়ী? কাস্টিং তো বেশ চমকপ্রদ। পেড্রো প্যাসকেল করছেন রিড রিচার্ডস, মিস্টার ফ্যান্টাস্টিক। হ্যাঁ। ভেনেসা কার্বি হচ্ছেন সু স্টর্ম, ইনভিজিবল ওম্যান। জোজেফ কুইন হচ্ছেন জনি স্টর্ম, হিউম্যান টর্চ। আর এভন মস ব্যাকরক করছেন বেন গ্রিম, দ্য থিং। বাহ, বেশ হেভিওয়েট কাস্ট। আর ভিলেন গ্যালাক্টাস তো। হ্যাঁ, গ্যালাক্টাস কণ্ঠ দিচ্ছেন র্যালফ ইনেসেন, আর তার দূত সিলভার সার্ফার হচ্ছেন জুলিয়া গার্নার। এখানে একটা টুইস্ট আছে সার্ফারের পরিচয়। ও আচ্ছা, সেটা পরে আসছি। আর শুনলাম সু স্টর্মের প্রেগন্যান্সির একটা সাবপ্লটও নাকি আছে। হ্যাঁ, একটা ব্যক্তিগত সংকটের দিকও যোগ করা হয়েছে গল্পে। পরিচালক ম্যাট শ্যাকম্যান, যিনি আগে ওয়ান্ডাভিশন করেছেন, হ্যাঁ, ওটা তো দারুণ কাজ ছিল। তিনি নাকি অ্যাকশনের থেকে বেশি জোর দিচ্ছেন চরিত্রদের রসায়ন আর প্র্যাকটিক্যাল সেটের ওপর। যতটা সম্ভব রিয়েল সেট বানিয়ে কাজ করা আর কি। আচ্ছা, তাহলে আগের ছবিগুলো থেকে এটা আলাদা হবে কেন? কেন মনে হচ্ছে এটা সফল হতে পারে? কয়েকটা কারণ উঠে আসছে। প্রথমত, ওরা কিন্তু আবার সেই উৎপত্তির গল্পটা বলছে না। ওহ, এটা ভালো পয়েন্ট। হ্যাঁ, টিমটা অলরেডি 4 বছর ধরে ক্ষমতা নিয়েই আছে। দর্শকদের একই জিনিস বারবার দেখতে হবে না। দ্বিতীয়ত, এটা নাকি একটা স্ট্যান্ড অ্যালোন মুভি হবে। আগে সব এমসিইউ ছবি না দেখলেও এটা বোঝা যাবে। এটাও তো খুব জরুরি নতুন দর্শকদের টানার জন্য। একদম। আর তৃতীয়ত, প্রধান 4 জনের মধ্যে কেমিস্ট্রিটা নাকি খুব ভালো কাজ করেছে। পাস্কেলের শান্ত বুদ্ধি, কার্বির ইমোশনাল টাচ, কুইনের এনার্জি আর মস ব্যাকরকের লয়্যালটি। আর অবশ্যই ওই 60-এর দশকের রেট্রো লুক, ফ্যান্টাস্টিকানের ডিজাইন, এগুলো একটা ইউনিক স্টাইল দেবে। ভ্যানেসা কার্বির অভিনয়ের কথা কিন্তু বেশ শোনা যাচ্ছে। তাকে নাকি এলিজাবেথ ওলসেন লেভেলের বলা হচ্ছে। হ্যাঁ, স্কারলেট উইচের মতো আকর্ষণীয় আর কি। এটা কিন্তু অনেক বড় কমপ্লিমেন্ট। অবশ্যই। আর জুলিয়া গার্নারের সিলভার সার্ফার, সেটার সিজিআই কেমন? ওটার সিজিআই আর মুভমেন্ট নাকি দারুণ হয়েছে। অনেকটা মহাজাগতিক ব্যালেরিনার মতো দেখতে লাগবে। ওয়াও, এটা দেখার মতো হবে। কিন্তু সব কি ভালো? কিছু দুর্বলতার কথাও তো নিশ্চয়ই উঠছে। হ্যাঁ, কিছু সমালোচনাও আছে। যেমন ধরুন, গ্যালাক্টাসের ভয়েসটা রালফ ইনেসনের বেশ পাওয়ারফুল হলেও কেউ কেউ বলছেন চরিত্রটা একটু যেন জেনেরিক বা ততটা ভয়ের উদ্রেক করছে না। আচ্ছা। আরেকটা পয়েন্ট হলো দ্য থিংয়ের মুখের সিজিআই, বেন গ্রিমের চরিত্রটার বলা হচ্ছে মুখের টেক্সচারে নাকি ডিটেলের অভাব আছে, যার ফলে মস ব্যাকরকের সূক্ষ্ম অভিনয়টা ঠিকমতো ধরা যাচ্ছে না। ও, এটা তো একটা সমস্যা। মুখের এক্সপ্রেশন তো খুব জরুরি। ঠিক। আর সিলভার সার্ফারের ব্যাকস্টোরি, এখানে সে শালাবাল, নরিন র্যাড নয়। হ্যাঁ, এটা তো কমিক্স থেকে আলাদা। এই শালাবালের গল্পটা ট্র্যাজিক হলেও বিবিসি কালচার যেমন বলছে, যেহেতু আমরা জানি ফ্যান্টাস্টিক ফোর এমসিইউতে টিকে থাকবে, তাই তাদের বিপদের ঝুঁকিটা হয়তো ততটা জোরালো লাগবে না দর্শকদের কাছে। স্টেক্সটা কম মনে হতে পারে। আচ্ছা, সব মিলিয়ে তাহলে ছবিটার রিসেপশন কেমন? এটা কিন্তু ফ্যান্টাস্টিক ফোরের জন্য এ যাবৎকালে সেরা রিভিউ পাওয়া ছবি। বাহ, আগেরগুলোর তুলনায় তো অনেক ভালো। হ্যাঁ, ভ্যারাইটি, দ্য গার্ডিয়ানের মতো পত্রিকাও বেশ পজিটিভ কথা বলছে। তবে ওই যে নামের মধ্যেই আছে ফার্স্ট স্টেপস, প্রথম পদক্ষেপ। হ্যাঁ, তো হয়তো বিশাল মাস্টারপিস আশা না করাই ভালো। একটা ইন্টারেস্টিং শুরুও হতে পারে। আর এটা তো ফেজ 6 শুরু করছে এমসিইউর। ঠিক। আর শেষে অ্যাভেঞ্জার্স ডুমসডের একটা টিজও নাকি আছে। পোস্ট ক্রেডিট সিনে সেরকম ইঙ্গিত থাকার কথা। বেশ, তাহলে মূল থিমটা কি দাঁড়াচ্ছে? আসলে সেই ক্লাসিক মার্ভেল থিম, মহাজাগতিক বিপদের মুখেও পরিবারের গুরুত্ব। একদিকে গ্যালাক্টাসের মতো বিশাল হুমকি, অন্যদিকে রিড তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে, সু নিউ ইয়র্ককে বাঁচাচ্ছে, আর বেন গ্রিম যখন বলছে ইটস ক্লবারিং টাইম, এই মুহূর্তগুলোই হয়তো স্ট্যানলির আসল স্পিরিটটাকে ধরবে। মহাজাগতিক আর মানবতার ব্যালেন্স। এক্স্যাক্টলি।
তাহলে শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে পারিবারিক থিম, চরিত্রদের এই প্রথম পদক্ষেপ, এটা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ভবিষ্যতের গল্পে, বিশেষ করে যখন আরও বড় হুমকি আসবে, তখন কতটা গভীরতা যোগ করতে পারবে বলে মনে হয়? এটা নিয়ে ভাবার অবকাশ রইল।